এখন ঘড়িতে বাজে 8:30। এখন উঠিনি, এই জাস্ট উঠলাম আর কি। উঠে ভাবলাম তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিই। তো এখনও দেখো জানলা খোলা হয়নি, ওদিকে জানালা সব আছে, তো খোলা হয়নি, খুলবো। উঠে বিছানা কাঁথা আর কি সব বাগাবো। দেখতে পাচ্ছ এখনো মানে লেপ গায়ে দিয়ে বসে আছি, ঠান্ডা লাগছে। তো যদিও অতটা ঠান্ডা নেই, তবুও ঠান্ডা লাগছে। আর বাপের বাড়ি এলে তো বুঝতেই পারছো, মানে একটু দেরি করে উঠি, কি আর কাজ থাকে বলো। তো চলো নিচে যাই। আর কালকে যে মানে এখানে মা মনসার রান্না আছে বাপের বাড়িতে, সেই জন্য আর কি আসা। তো আজকে কিছু কাজ আছে, অনেক কিছু বলতে অনেকই কাজ আছে, মানে ধোয়া মাজা সবই করতে হবে। কিছু মা করে রেখেছে, আরও কিছু আছে। তো বিকেলবেলায় সমস্ত সবাই আসবে আর কি, কুটুমজন সবাই আসবে, দিদিরা আসবে, বোনরা আসবে, সবাই আসবে। তো দেখি যাই নিচকে যাই, রান্না টান্না মা করবে, আমি ওইদিকে টুকিটাকি একটু কাজ ছাড়বো। দেখো একবারেই যে বসে থাকবো তাও তো হয় না, বলো মা কত করবে না। তো চলো নিচকে যাই, নিচকে যেয়ে মুখ টুক ধুই, ফ্রেশ হই, মুড়ি খাই, তারপরে রান্নাগুলো করে দেবো, মা রান্না করবে। তো ঠিক আছে, যে কিছু ধোয়া মাজা করার আছে, মানে বাসনপত্র আর কিছু নামার আছে, সেগুলো ধুবো। তো সেগুলো ধুই, আর ধুই গেলে না ধুবো আর কি। আসলে এখন বেশি বকা করবো, বিছানার কথাগুলো ফুটিয়ে দিই আর বেশি। তো দেখো চলে এসেছি এখন, মানে বিছানাপত্রগুলো গোছাবো বলে। তো এত কথার মধ্যে তোমাদেরকে জিজ্ঞেস করা হয়নি, বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো এখন চলে এসেছি হচ্ছে বিছানাপত্রগুলো গোছাতে, গুছিয়ে নিই। মানে এগুলো তো আর সকালে উঠেছি যখন গুছিয়ে পরে একবারে মানে ঘরটা ঝাড় দেবো, এটা ঘর বারান্দাটা ঝাড় দেবো, তারপরে আর কি নিচকে যাবো, মুখ টুক ধুবো, ফ্রেশ হবো। এবারে এই সবে উঠলাম, তো মানে সবে বলতে সকাল তো অনেকক্ষণ হয়েছে, উঠেছি একটু পরে, বেলা করে উঠি। আসলে বাপের ঘরে এলে তো ওই রকমই হয়, বেলা করে উঠি আমি। তো উঠেছি, এখন হচ্ছে বিছানাপত্রগুলো একটু ঝেড়ে নিলাম, এবারে মানে ওটা গুছিয়ে রেখে দিলাম। এবার হচ্ছে যে ঝাড় দেবো আর কি, ঘরটা ঝাড় দেবো। তো দেখো ঝাড় দিয়ে নিচকে যাব। তো যে মা ওইদিকে অনেকক্ষণ উঠেছে, মেয়েও উঠে গেছে অনেকক্ষণ। তো হচ্ছে মেয়ের ব্রাশ ট্রাশ করাও সমস্ত কিছু হয়ে গেছে, মানে মা করিয়ে দিয়েছে আর কি। তো এখানে এলে আর কি মেয়েকে দেখতে হয় না, মাই সব করে। আর এই দেখো ব্যাগটা ছিল নিচেতে, ঝাড় দেবো যেহেতু, সেই জন্য আর কি ব্যাগটা চেয়ারের উপর তুলে দিলাম। তুলে দিয়ে এখন হচ্ছে ঘর দরগুলো ঝাড় দিচ্ছি। ঝাড় দিয়ে নিচে যেহেতু উপরটাই ছিলাম, আর মাকে আর কি আসতে বলবো। দেখো এখনও মানে রুমের দরজা পর্যন্ত খুলিনি, এই জাস্ট খুললাম সবে। খুলে এরপরে ঘরটা ঝাড় দিয়ে আর বাগিয়ে নিচ্ছি। তো চলো এখন ঘরটা ঝাড় দিই, তারপরে নিচে যাবো। তো দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, দিয়ে চলে এসেছি নিচকে আর কি। দেখো এখানে হচ্ছে মেয়ে আর ভাইজি, মানে দাদার মেয়েটা আর কি, ভাইজি খেলা করছে, আর মা ওইদিকে হচ্ছে বনন করছে। মানে বুঝতেই পারছো কতটা বেলা হয়েছে এখনও, বনন করছে, করুক। আর হচ্ছে আমি চলে এলাম হচ্ছে ব্রাশ নিয়ে আর কি মুখ ধুবো বলে। তো এ দেখো মানে হালকা হালকা শীত লাগছে, তো ওই জন্য আর কি সোয়েটারটা পরলাম না, গরম করবে। তো চাদরটাই ছিল, চাদরটাই নিলাম, দিয়ে আর কি চলে এসেছি, মুখ ধুচ্ছি। আর হচ্ছে মায়ের সাথে দুটো একটা কথা বলছি, গল্প করছি। আর তার মধ্যেই এবারটি গেছিলাম আর কি, মানে ওই ঘর দিকে আর কি গেছিলাম একবার। তো ওই ঘরে দেখলাম সব কাজ করছে, করুক, মানে যেহেতু রান্না আছে কালকে, ওই জন্য আর কি সব ধোয়া মাজা সব করবে। তো সেই জন্য আর কি সবাই তাড়াতাড়ির সাথে কাজ সারছে। তো আমিও চলে এলাম মুখ ধুয়ে আর কি মানে মুড়ি খাওয়ার জন্য একটু বেগনি টেগনি করবো, সেই দিয়ে পরে মুড়ি খাবো, তো সেই জন্যই। আর আজকাল চপটা বানা করলাম না, নাহলে বাবা বাজারে গেছিলো, বললে হয়তো এনে দিত। আর ঘরেতে বেগনি হবে যখন করবো, তখন আর ইয়ে করবো কি। তো মা আছে রান্নাবান্না যেহেতু করছে, মানে জোগাড় যন্ত্র করছে আর কি, ওই ধারে অনেক কিছু ধোয়া মাজাও ইয়ে করেছে। আর ওই ধারে দেখছি সবজিগুলো সব রাখা আছে, বলে আর কি কালকে হবে, সেই জন্যই। তো মা এধারে করছে, করুক, কত করবে বলো। আর আমি এধারে তার জন্য আর কি মা বেগনিগুলো কেটে দিয়েছিলো, বেগুনগুলো। তো বেগনিটা আর কি আমি ওকে বললো করে নে, তো দিয়ে পরে মুড়িটা আর কি খাবো। তো চলো এখন মুখটা ধুয়ে তারপরে বেগনি করবো।
তো ওদিকে আর কি মুখ ধুতে ধুতে বলছিলাম যে এইসব সবজিগুলো তো হয়ে যাবে, নাহলে হয়তো আরও কিছু আনতে হবে। তো মা বললো ওগুলোতেই হয়ে যাবে, আর বাবা আছে বাজার থেকে আরও বেশ কিছু সবজি আর কি নিয়ে আসবে, আজকে নিয়ে আসবে। বাবা গেছে বাজারে, এখনও আসেনি। তো বাবা, আমি যখন উঠলাম তখন আর কি বাবা চলে গেল বাজারে, তো এখনও আসেনি। বাবা আসুক, এলে বাকি আরও সবজি যেগুলো আনবে সেগুলো আর কি ঢেলে আর করে আলাদা করে রাখবো। তখন এখন মুখ ধুয়ে গেছে, মুখ ধুতে চলে এসেছি। তো দেখো এখন মুখ ধুচ্ছি, আর এদিকে আর কি ঘর দোর স্নান টানগুলো আর কি পুছবো। তার আগে ভাবলাম রান্নাবান্নাগুলো সেরে নাহলে আবার কখন বা কী হবে, তার জন্য আর কি। তো বিকালেও কিছু কিছু কুটুমজন আসবে, বোনও আসবে বিকালে, বোন ভগ্নিপতি সবাই আসবে বিকালেতেই। আর বড়ও আসবে বলেছে, দেখি জানি না, সন্ধ্যার দিকে আসবে বলেছিল। তো কী করবে এখন, কি জানে, এখন তো জানায়নি সঠিক। তো এই দেখো আমার মুগ্ধ হয়ে গেছে, চলে এসেছি। তোরা এধারে খেলা করছে, খেলে করুক। আর আমি গেছিলাম আর কি মুখ ধুয়ে, আবারও জেঠিমাদের বাড়ি দিকে গেছিলাম। তো দেখো সামনেই আর কি, তো যেহেতু একটাই বাকুল, এখন হয়তো সেপারেট হয়ে গেছে। তো তবুও জেঠিমাদের ঘর দিয়ে গেছিলাম। আর এখানে দেখো বৌদি হচ্ছে আনাজ কাটছে, তরকারি বোনাচ্ছে আর কি, আজকে যেগুলো হবে সেগুলো বোনাচ্ছে। তো সেগুলো এখন ওদের রান্নাবান্না করতে হবে। তো আর আমি দিয়ে চলে এসেছিলাম ঘরেতে, বললাম না মা বেগুনগুলো কেটে রেখেছিলো, দিয়ে হচ্ছে বেগুনি করবো বলে আমি নিয়েছি। তো এগুলো এখন বেগুনিগুলো করে নিই মুড়ি খাবো। আর মেয়েরও মুড়ি খাওয়া হয়ে গেছে, কিন্তু খাওয়া হয়ে গেলে কি বাইরে দেখো বেগুনটা দিতে যেয়ে দেখছি ভেঙে গেলে আর কী হবে, দুটো করে দিলাম একটাকে। তো চলো এখন বেগুনিগুলো তাড়াতাড়ি করে নিই। হয়তো বেশ অনেকগুলো আর কি বেগনি হয়েছিল। তো চলে এসেছি সবাই মিলে মুড়ি খেতে, বাবাও চলে এসেছে বাজার থেকে। বাবা মা আমি মেয়েকে বললাম দুটি খা, তাহলে মেয়েও বসেছিল। দিয়ে সমস্ত কিছু রান্নাবান্না করে নিয়েছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। দিয়ে চলে এসেছিলাম আর কি বাটটাটগুলো ধোবো বলে। তো কালকে যেহেতু মামসা রান্না হবে, সমস্তটাই তো ধোয়া মাজা, ওই জন্য আর কি বাইরে যেহেতু রান্নাটা হবে সেই জন্যই আর কি। তো ওই যে দেখতে হচ্ছে গ্যাসটা ওখানে আছে, ওখানেই বান্নাগুলো হবে। কালকে ব্লগে হয়তো তোমরা দেখতে পাবে। তো ওই জন্য আর কি বাটটারগুলো ধুয়ে নিচ্ছি, জেঠিমাদেরও বারগুলো সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে ওদের আগেই। তো আমাদের রান্না যেহেতু ওদের ওখানটা সগড়ি টগড়ি হবে, তো ওই জন্যই তারপরে আর কি ধুয়ে নিলাম। আর দেখো জেঠিমা এসছে, দিয়ে চলে গেল। দিয়ে আমি আবার চলে এসেছিলাম আর কি, কালকে যেগুলো পরে রান্নাবান্না করা হবে সেগুলো ধুয়েছিলাম। বেশ কিছু জামা কাপড় ছিল আমারই, ধুয়েছিলাম। তো সেগুলো আর কি বাইরে না দিয়ে, বাড়িটা যদি দেখতেই পেলে ভিজে আর কি আছে, তো তবু তাড়াতে মেলবো, তা উপরে মেনে দিলাম আর কি। ঠেকাঠেকি হবে না কিছু, কেন কি আচরণে তো সব করতে হয়, ওই জন্যই। তো এগুলো এখন মেলে দিচ্ছি, এগুলো শুকাবে, সারা রাত্রি সময় পাবে, শুকাক। আর নিচে তো কিছু মেলা আছে, ওই জন্য আর কি নিচে দিলাম না, উপর কি নিয়ে এলাম। তো উপরে এগুলো মায়ের ওই যে দেখো শাড়িটা, ওটা হচ্ছে যে শুকিয়ে গেছে, ওটা আর কি মা কালকে পরবে, ওই জন্য শুকিয়ে গেছে বলেই আর নিয়ে গেলাম নিচকে, এখানে আলাদা করে রেখে দিলাম, ওটা পরে ভাঁজ করে রাখবে মা। তো এখন আমি হচ্ছে জামা কাপড়গুলো মেলে দিই, এগুলো আর কি জাস্ট ধুয়েছি, আজকে আর কাছাকাছি কিছু করিনি, ধুয়ে আর মেলে দিলাম। কালকে পরতে লাগবে, তো ওই জন্য আর কি ধুয়ে মেলে দিলাম। তো চলো এগুলো এখন মেলে নিচকে যাবো, স্নান টান সারবো, সমস্ত কিছু যেহেতু হয়ে গেছে আমার কমপ্লিট, মা আমি মিলে করলাম, সমস্তটাই হয়ে গেছে। আসলে একা আর কত করবে বলো, ওই জন্য আর কি সকাল থেকেই তো আমি ওঠার আগের থেকেই কাজবাজগুলো সমস্ত কিছু সারছিল, আমি একটু লেটে উঠেছিলাম। তো দেখো এগুলো এখন মেলা আমার হয়ে গেছে। তো চলো নিচকে যাবো এবারে। মায়ের যে রান্নাবান্না হয়ে গেছে এখন, আর নিচে এসে দেখতে পেলে তোমরা স্নান টানটা ধুয়ে দিলাম একটু, কারণ না ধুয়ে দিলে হবে না, এখানে ধুয়ে আর করে সব কিছু করতে হবে। তো ধুয়ে দিলাম, আর কালকে যেগুলো পরবো আর কি শাড়ি টাড়িগুলো, সেগুলো নিয়ে নিয়েছি, ধুয়ে ওখানে মেলে দিয়েছি। ওখানে ধোয়া জিনিস তো করতে হবে। এখানে হচ্ছে যে একটু এরকমই মা মনসা এখানে বলছে, এখানে মা মনসা রান্না হলে কিন্তু এরকমই ঠাকুরের রান্না আচরণে করতে হয় আর কি।
তো চলো এখন ধোয়ার করা সমস্ত কিছু আমি এখানে দিয়ে দিলাম, আর একটা বাইরে দিয়ে দিয়ে দিলাম, রেডিতে আছে। তো চলো এখন চান করবো, চান করে দিই আর স্নান করে আর কি খাবো। তো মেয়েকে হচ্ছে মা স্নান করিয়ে দিচ্ছে, ওকে ক্রিম মাখাতে দিলাম। তো স্নানটা করিয়ে দিব আর উঠিয়ে যাই, যে স্নান সেরে আর খাওয়া দাওয়া করবো। আর যেখানে দিকে একবার যাবো আর কি, ওদেরও বাচ্চা ওখানে খেয়ালে দেখে আসি, নাহলে একটু লেগে দেবো, করে দেবো। বিশেষ করে কালকে তো আমার নেই, ওই ধোয়া মাজা কালকে মা করে রেখেছিলো, বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে রেখেছে, আর এই বাচ্চাগুলো একটু ধুতে হলো, আর সবজি টবজি যেগুলো এনেছে কিনে সেগুলো একটু ধুয়ে আর করে আলাদা করে রাখতে হবে। তো চলো এখন বেশি বকব করবো না, তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন স্নানটা সেরে আসি, মিশিয়ে যাই যে আর কি স্নানটা সেরে আসি। এই দেখো আমার কি স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়েছে, এই মাত্র করলাম আর কি, মেয়েকে ওইদিকে মা স্নান করিয়ে দিয়েছে। তো চলো এখন নিচে যাবো, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো, আর মেয়ে ওরা সবাই খাবে, বাবা মা সবাই খাবে একসঙ্গে। আর খেয়ে দিয়ে একবার জেঠিমাদের দিকে যাবো, আর স্নান করার আগে গেলাম না, তো চারজনের সঙ্গে খাওয়া দাওয়া সেরে দিয়ে এবার যাবো, আর দিয়ে এসে একটু রেস্ট নেবো। তো বিকেলে আবার বোনরা আসবে, তো যাই এখন নিচে যাই, নিচে খাওয়া দাওয়া করি। তো দেখো চলে এসেছিলাম ভাত খেতে, উপর থেকে আর কি নিচকে চলে এসেছিলাম ভাত খেতে। তো এখন খাই, আর হচ্ছে তরকারি আজকে এগুলোই হয়েছিল, মানে ডিমের তরকারি হয়েছিল ঝোল, আর ওই যে সমস্ত রকম সবজি দিয়ে একটা হয়েছিল, বেগুন ভাজা, আর হচ্ছে শাক হয়েছিল, আজকে আর কিছু হয়নি। এই মানে এবার দুবেলা রান্নায় আর কি একসঙ্গে হয়ে গেছিলো, আর রাত্রে আবার মানে হতে গেলে তো ঝামেলা লাগবে, সেই জন্য দিয়ে খেয়ে দিয়ে আর কি জেঠিমাদের ঘর থেকে একটু এসেছিলাম, ওদের ওখানে রান্নাবান্না হচ্ছে। শুভ বলে মানে একটু রেস্ট নেবো আর কি, আর জেঠিমাদের হাত দিয়ে গেছিলাম, এইমাত্র এলাম। ফোনটাতেও চার্জ নেই, ফোনটাতেও চার্জে দেবো, আর দেখি বিকালে আবার মানে একটু শুই, ঘুমালে ঘুমবো, নাহলে একটু শুয়ে থাকি, দিয়ে বিকালে উঠে আর কি বুনোরা আসলে দেখবো, ফাঁক দিকে একটু যাবো বেড়াতে, যাই তো। আর বর বলেছিল আসতে, দেখি আসে নাকি। তো চলো এখন বেশি বকবক করবো না, একটু রেস্ট নিয়ে নিই, পরে বিকালে আবার দেখা হচ্ছে। দেখবো হচ্ছে কি যে রেডি হয়েছিলাম কিছু শর্ট ভিডিও বানাবো বলে, দুপুরবেলা শোয়া হবে না, তো শর্ট ভিডিও কিছু বানাতে হবে, ওটা বানিয়েছি। তো এখন যাবো হচ্ছে নিচে দিকে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিচে দিকে যাবো, আর তো চলো এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে নিচে দিকে যাই ঘরে আর কি। তো তোমার ভিডিওটা কখনো দেখতে হবে, অবশ্যই ভালো লাগবে, কেমন লাগে কমেন্ট করে জানিও। তো চলো আপনার বেশি ব্যবহার করবো না, নিচেতে যাবো। তো দেখো শর্ট ভিডিও বানানোর পরে চলে এসেছিলাম নিচে, মানে বিকাল থেকেই বানান করতে সমস্ত কিছু শুরু করেছিলাম, যেহেতু কালকে অনেক সকাল থেকে হবে, তার জন্য আর কি বানানগুলো আজকে করে নিলাম, মা আমি মিলে করলাম আর কি, বাবাও একটু হাতে লাগিয়ে দিয়েছিলো। তো এ দেখো এখন বানান করা সমস্ত কিছু কমপ্লিট, আর বোন ভগ্নিপথ আসবে বলেছিলো, ওই দেখো চলে এসেছে, ভগ্নিপথ গেছে আর কি আমার বরকে আনতে, তো এখনও আসেনি, তো ওই জন্য। আর এ দেখো সব গল্প করছে সমস্ত কিছু, আর গেছিলাম একবার জেঠিমাদের ঘর থেকে, জেঠিমাদের ঘরেও আর কি সবাই গল্প করছিলো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমার সাথে পরবর্তী আবার একটা নতুন